আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসীম রহমতের মাস রমজান। আজ এই সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাআলা। রমজান হলো রহমত, দয়া, অনুগ্রহ ও ভালোবাসার মাস। মাসব্যাপী রোজা রাখার বিধান কাঠিন্য আরোপের জন্য দেওয়া হয়নি, বরং মুমিনের হৃদয়ে কৃতজ্ঞতা ও শুকরের পরিচর্যার সুযোগ হিসেবে দান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না, যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর মহত্ব ঘোষণা করো এবং শুকর করো। এ মাসে রহমতের ফেরেশতাদের দুনিয়াতে পাঠানো হয় এবং আল্লাহর রহমতের বর্ষিধারা আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বুখারী শরীফে বর্ণিত আছে, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান কেবল আত্মনিয়ন্ত্রণের নাম নয়, বরং আত্মার প্রশিক্ষণেরও নাম। প্রতিদিন রোজা রাখলে, দান করলে এবং কোরআন পড়লেই কারো রমজান সফল হয়েছে এটি বলা যাবে না, বরং রমজানের সাফল্য নির্ভর করে রমজান মাস শেষ হওয়ার পরও এর শিক্ষাকে ধরে রাখার উপর। সাময়িক সময়ের জন্য পাপ থেকে বিরত থাকার জন্য রোজা রাখতে বলা হয়নি, বরং হৃদয়ের ভেতর থেকে পাপের বীজ ও বদ অভ্যাসগুলোকে চিরতরে উপড়ে ফেলার প্রশিক্ষণ লাভের জন্য রোজা রাখতে বলা হয়েছে। রোজা কেবল ক্ষুধা তৃষ্ণা নিবারণ থেকে বিরত থাকার বিষয় নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে সামনে রাখার নাম রোজা। ইমাম গাজালি বলেছেন, ওষুধের তিতা স্বাদের উপর যেমন এর কার্যকারিতা নির্ভর করে না, তেমনি রোজার ক্ষুধার ওপরই এর কার্যকারিতা নির্ভর করে না। আমাদের কারাগারে নিক্ষেপের জন্য কিংবা শৃঙ্খলাবদ্ধ করার জন্য রোজার বিধান দেওয়া হয়নি, বরং রোজা হলো আল্লাহর দেয়া উপহার, যাতে আমরা নিজেদের বদলাতে পারি। কেবল এক মাসের জন্য নয়, বরং সমগ্র জীবনের জন্য। আমরা যখন কেবল আল্লাহর জন্যই রোজা রাখি, তখন মূলত এটিই প্রদর্শন করি এই দুনিয়ার প্রতি আমাদের যতখানি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি ভালোবাসা তার চেয়ে অনেক বেশি। রোজা রাখার সময় যদি আমরা কার জন্য রোজা রাখছি সে ব্যাপারে সচেতন থাকি, তখন আমাদের ক্ষুধা ও তৃষ্ণাগুলো আল্লাহর জিকির ও ইবাদতে পরিণত হয়। তিরমিজি শরীফে বর্ণিত আছে, ইফতারের সময় আল্লাহর কাছে যা প্রার্থনা করা হয় আল্লাহ তাই মঞ্জুর করেন এবং তা কখনো প্রত্যাখ্যাত হয় না। এটির কারণ সম্ভবত এই যে, যখন আমরা আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করি, তখন আল্লাহর অসীম করুণা গ্রহণের জন্য উপযুক্ততা অর্জন করি। রমজান আমাদের শিক্ষা দেয় শৃঙ্খলা ও সীমাবদ্ধতা। আমাদের স্বাধীনতাকে খর্ব করে না, বরং সত্যিকারের স্বাধীনতার ভিত্তি করে দেয়। দুনিয়ার আসক্তি আমাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে, প্রবৃত্তির তাড়না আমাদের গোলাম বানিয়ে দেয়। রোজার মাধ্যমে আমরা এ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করি। রোজার মাধ্যমে আমরা আবিষ্কার করতে সক্ষম হই যে দুনিয়ার মোহের কারাগার থেকে বেরিয়ে আসার চাবি মূলত আমাদের হাতেই রয়েছে। আমরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এবং নিজের আকাঙ্ক্ষা চরিতার্থ করা থেকে বিরত থাকি, তখন আমরা আল্লাহর নির্দেশের ভিতর গভীর শান্তিময়তার সন্ধান পাই।